নমস্কার বন্ধুরা, ভালো থাকুন। দেখুন, আশা করি সবাই ভালো আছেন। এই কথাটা বলার মতো অবস্থা এখন মনে হয় নয়, কারণ আমরা জানি যে অনেকেই ভালো নেই। আজ সকাল থেকেই মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টিও হয়েছে। এরকম দিনে মাঝে মাঝে মনটা একটু এলোমেলো দৌড় দেয়, চলে যায় পুরনো কথায়। তাই মনে হলো একটা ব্লগ দিই। কোনোদিন দিইনি, একটা নতুন প্রচেষ্টা। বলে ফেলি নিজের কিছু কথা। বিখ্যাত কবি সুকুমার রায়ের কথায়, আজকে দাদা যাওয়ার আগে বলবো জামর চিত্তে জাগে, নাইবা তাহার অর্থ হোক, নাইবা বুঝুক বেবাক লোক। যাকে যা বলছিলাম, আজ একটা নতুন টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেটা বলে ব্লগ। প্রথম একটু 19-20 হতে পারে। আপনাদের মনে হতে পারে যে কথা হচ্ছিল গুবরে পোকার গন্ধ নিয়ে, চলে গেল কুমড়োর ছক্কায়। ভিডিওটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে, কিন্তু তার উপরে যদি কারোর ভালো লেগে যায় তাহলে সেটা উপরি পাওনা। অনেকটা সেই ফুচকা খাওয়ার পরে ফাউ নেওয়ার মতো। আমাদের ছোটবেলায় যখন কেউ 1 টাকায় 40টা, কেউ 1 টাকায় 30টা ফুচকা দিত, তখন তো ফাউ চাইতামই। একটু বড় হওয়ার পরে যখন কলেজে পড়ি, তখনও ফাউ চেয়েছি। আমার কথা একটু বলি। বাড়িতে আমরা দুইজন, আর ছেলে কলকাতার বাইরে চাকরি করে। সকালে উঠে একসঙ্গে চাটা খাই, তারপর নানা রকম যা কুচকাচ কাজ থাকে, আর তাকে পড়ানো। অনলাইনও পড়াই, এবার বাড়িতে এসেও পড়ে। রিক্রিয়েশন বলতে মাঝে মাঝে একটু বেরোনো, মেইনলি খেতে বেরোনো। ছেলে যখন আসে তখন সময়টা একটু অন্যরকম কাটে। তখন আশেপাশেই একটু ঘুরতে বেরোনো, খেতে যাওয়া, ভালোই কেটে যায় সময়টা। তাছাড়া খুব মাঝে সাঝে কাছাকাছি একটু বেরোনো, ওই 2-3 দিনের জন্য একটা চেঞ্জ আর কি। আর মাঝে সাঝে একটু দূরে, একটু সময় নিয়ে, ওটা একটা বড় রিল্যাক্সেশন, কারণ তখন 3 জনে মিলে দারুণ সময় কেটে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটাকে একটু ছোট করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।